আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের সামনে আবারও হাজির হয়েছি 31তম বিসিএস পরীক্ষায় আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। শুধু 31তম বিসিএস পরীক্ষায় নয়, বিভিন্ন ব্যাংক এবং অন্যান্য প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় এরকম প্রশ্ন বারবারই আসে। নৌকা এবং স্রোতের অঙ্ক, আপনারা অনেকেই এই অঙ্কগুলোর সাথে পরিচিত এবং খুব সহজে আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারি। আমরা অনেকেই আছি যারা পরীক্ষা হলে গিয়ে এরকম অঙ্ক আমার চোখের সামনে দেখার পর আমরা কনফিউজড হয়ে যাই, আমরা কিভাবে এর সমাধান করতে পারি। আসলে আমরা এই প্রশ্নের একটু সমাধান করি। এই সমাধান করবার আগে আমাদের প্রয়োজনীয় দুইটা সূত্র আছে, সেগুলো আমাদের একটু মনে করতে হবে। আমরা একটু মনে করানোর চেষ্টা করি। যেমন অনুকূলে নৌকার বেগ সমান সমান হচ্ছে নৌকার বেগ এবং স্রোতের বেগ, দুটাকে যদি আমরা একসাথে যোগ করি তবে আমাদের সেই যোগফল হবে অনুকূলে নৌকার বেগ। অপরপক্ষে প্রতিকূলে যদি আমরা নৌকার বেগ বের করতে চাই তবে সেই ক্ষেত্রে নৌকার বেগ থেকে যদি আমরা স্রোতের বেগ বিয়োগ করি তবে আমাদের যে বিয়োগফল হবে সেই বিয়োগফলটা হবে প্রতিকূলে আমাদের নৌকার বেগ। এবং আমরা আমাদের বোর্ডের ঠিক বাম পাশের কর্নারে আর একটা সূত্র লিখেছি। আমাদের প্রয়োজনীয় সময় বের করতে হলে আমরা দূরত্বকে যদি বেগ দিয়ে ভাগ করি তবে আমরা সময় বের করতে পারি। আমরা এই সূত্রকে S সমান সমান VT, এই সূত্র এইভাবেও মনে রাখতে পারি। S সমান সমান VT, এই জায়গা থেকে বা T সমান সমান S/V, যেখানে S হচ্ছে দূরত্ব, V হচ্ছে বেগ। আসলে এবার আমরা প্রশ্নে আসি। নৌকা এবং স্রোতের বেগ যথাক্রমে 18 কিলোমিটার পার আওয়ার এবং 6 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ আমাদের যেই নৌকা আছে সেই নৌকার বেগ হচ্ছে প্রতি ঘন্টায় 18 কিলোমিটার এবং স্রোতের বেগ হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টায়। নদীপথে 48 কিলোমিটার পথ অতিক্রম করে সেই নৌকা যদি পুনরায় তার যাত্রাস্থানে ফিরে আসতে চায় তবে তার কতটুকু সময় লাগবে। সুপ্রিয় সুধী, আমাদের এই প্রশ্নের মধ্যে ঠিক তিনটা কিওয়ার্ড আছে। একটা কিওয়ার্ড হচ্ছে নৌকার বেগ, একটা হচ্ছে স্রোতের বেগ, আর একটা হচ্ছে আমাদের নদীপথে নৌকার যাত্রাপথের দূরত্ব। আমরা এই অঙ্কটা খুব সহজে বের করার জন্য যেই কাজটা আমরা করতে পারি এটা হচ্ছে আমরা অনুকূলে নৌকার বেগ বের করতে পারি। যদি আমরা অনুকূলে নৌকার বেগ বের করতে চাই তবে অনুকূলে নৌকার বেগ সমান সমান, আমরা আমাদের সূত্র থেকে জানি নৌকার বেগ যোগ স্রোতের বেগ। আমাদের নৌকার বেগ হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের বেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। আমরা লিখতেই পারি কিলোমিটার পার আওয়ার। আবার আমরা প্রতিকূলে নৌকার বেগ বের করতে পারি। প্রতিকূলে নৌকার বেগ সমান সমান আমাদের নৌকার বেগ থেকে স্রোতের বেগ যদি আমরা বিয়োগ দিই, বিয়োগ করার পরে আমরা যেই উত্তর পাবো সেটাই হচ্ছে আমাদের প্রতিকূলে নৌকার বেগ। ফলে প্রথমটার উত্তর হচ্ছে 18 আর 6 হচ্ছে 24 কিলোমিটার পার আওয়ার এবং 18 থেকে 6 বাদ দিলে হয় 12 কিলোমিটার পার আওয়ার। আমরা পাইলাম আমাদের অনুকূলে নৌকার বেগ এবং প্রতিকূলে নৌকার বেগ। এই বেলা আমরা যদি আমাদের সময় নির্ণয় করার জন্য প্রয়োজনীয় সূত্রের দিকে তাকাই, আমাদের প্রয়োজন হচ্ছে দূরত্ব এবং হচ্ছে বেগ। আমাদের দূরত্ব এবং বেগের মধ্যে দূরত্ব দেওয়া আছে 48 কিলোমিটার পার আওয়ার এবং আমরা এই মুহূর্তে বেগ বের করতে পারি। আমাদের অনুকূলে যাওয়ার সময় বেগ এবং প্রতিকূলে যাওয়ার সময় বেগ, এই দুইটা বেগকে যদি আমরা যোগ করি তবে আমরা বেগ সমান সমান অনুকূল যোগ প্রতিকূল। অনুকূল হচ্ছে 24, প্রতিকূল হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। ফলে আমরা যদি দুটা যোগ করি 4 আর 2 হচ্ছে 6, 2 আর 1 হচ্ছে 3, 36 কিলোমিটার পার আওয়ার। এখন আমরা যদি আমাদের প্রয়োজনীয় সময় বের করতে চাই তবে সময় সেই আমাদের বোর্ডের বাম পাশে কর্নারের সূত্র অনুযায়ী প্রয়োজনীয় সময় সমান সমান দূরত্ব বাই বেগ। আমাদের দূরত্ব হচ্ছে 48 কিলোমিটার, 48 কিলোমিটার। আমাদের বেগের মান হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। ফলে আমরা যদি এখন ভাগ করি আমরা কাটাকাটি করতে পারি। 12 দিয়ে যদি ভাগ করি 3, 4, অর্থাৎ 4/3 ঘন্টা। অথবা আমরা যদি একে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে চাই তবে আমরা লিখতে পারি 4/3, 1/3, 1/10.3, 9, আবার 10, আবার 3, অর্থাৎ আমাদের এর মান দাঁড়ায় 1.33 আওয়ার।
সুপ্রিয় সুধী, আমরা খেয়াল করলাম আমাদের এই 31তম বিসিএস এ আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্কের সমাধান আমরা কিভাবে বের করতে পারি। এটা দুইটা পার্টে আসতে পারে, কখনো আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে প্রয়োজনীয় সময়, কখনো কাঙ্ক্ষিত গন্তব্য থেকে ফিরে আসতে প্রয়োজনীয় সময়, কখনো গিয়ে আবার পুনরায় ফিরে আসতে সময়। এই তিনটা পার্টই আমরা আমাদের এই অঙ্ক থেকে আমাদের এই ছোট্ট দুইটা সূত্র ব্যবহার করে সমাধান বের করতে পারি। আমরা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সবাইকে ধন্যবাদ।